আজকে আমাদের নতুন জায়গাতে ভিটে যে মাটি ছিল সেই মাটিগুলো সব কলমের গোড়াতে গোড়াতে সব দিয়ে দেওয়া হয়েছে এবং একদম আগের অবস্থায় ফিরে এসছে। বাস্তু যেমন ছিল তেমনই হয়েছে। এবারে ওই টাই বিমের জন্য চ্যানেল করে কিছুটা করে মাটি কাটা হবে এবং তলায় একটা 10 ইঞ্চি করে ইট সাজিয়ে দিয়ে সেটার জয়েন্ট মেরে তার উপরে টাই বিমের যে স্ট্রাকচার বা ওই জালি সেটা বসানো হবে। তো আজকে আরও একটা কাজ আছে। এই যে দুটো কলম বেড়েছে, এই তার আজকে পুটিংটাও আজকে হবে। পিসিসি কালকে ঢালা হয়ে গেছিলো। এই যে কলমের জালি কলম এগুলো দাঁড় করানো, এবারে মশলা মাখানো শুরু করবে ওরা। আর মোট 12,000 ইট এসেছে। এদিকে একটা গাছি মারা, এদিকে দুটো গাছি মারা। তো আপাতত ইট বালি পাথর সিমেন্ট সবই রয়েছে স্টকে। জল বরফ গরম পড়েছে আর পাড়ায় পাড়ায় ওই ভ্যানের যে হর্ন সেগুলো বাজিয়ে আইসক্রিম বিক্রি হচ্ছে। বাইরে এসো। ও ওখানে দাও। এখন কাজ হচ্ছে ইটের ধুলো জল দিয়ে ধুয়ে ফেলা এবং ইটটাকে ননস্টপ জল দিয়ে ভেজানো। যেদিন গাঁথনি হবে সেদিন ইটে জল দেওয়া হবে না, তার আগে ইটগুলো একদম ভিজিয়ে টইটম্বুর করে রাখতে হবে জলে। আমাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এই কাছাকাছি করে এবার আমি চান টান করবো। ওর বিছানাটাও ধুয়ে দিলাম এক্ষুনি। এখন ওর বাবা ফোন করেছিল ওখান থেকে, সেই এই পুকুরের এই পারে কিছু কাঠ আগের দিন পুকুর থেকে তুলেছিল, তো ওইগুলো নিয়ে যাবে। এখন ভ্যান নাকি আসছে, তো সবাই ওই ধরে ওই রাস্তার পাশে কাঠগুলো রাখা হয়েছে, কিন্তু এতক্ষণেও তো আসছে না। কখন এসে নিয়ে যাবে। সেইবারে চান টান করে উঠে রান্না করব, না হলে মেয়ে নিয়ে পেরে ওঠা যায় না। বাবা ওই মাথায় আছে, কী করছে কি জানি। আমি বললাম এদিকে একটু এসো। ওই ঘুমিয়েছে, তবুও দোলনার পাশে বসে না থাকলে কী হয়, আমি এখানে আছি। এবারে ও ওইখানে উঠে যায়, ঝপ করে যদি ঘুম ভেঙে যায় উঠে বসে যায়। হ্যাঁ, ওখান থেকে ওই বাড়ি দিকে আসলাম। সোনা বলছে এখানে মেহিটা নিয়ে যাওয়ার জন্য, তা বলছে না সোনা ওখানে ওই বাড়ি থেকে আর খাটে তুলে এনে দিই, ওই জন্যই তো আনা হলো। আমি আর বলছি কখন আসবে আসে না তো। দেখো অনেক জ্বালানি আসলো। আর আছে ওখানে অনেকদিন ধরে বলছি নিয়ে আসার জন্য, বাড়ি এদিকে একদম মানে জ্বালানি নেই। এইখানে তো খুব সমস্যা। এখানে দাও, হয়তো আছে এখানে। তোলা কাট ধরছে, তোলা সে কাট কই কেন
যেগুলো আছে পাতায় এইরকমই আছে, ঝুড়ে টুড়ে গেছে না এরকম মানে পুড়ে গেলি ওই আবার গুটো করার লোক নেই, ও যা যাবে আর বেশি নিচে ফেলো না বুঝলে, গাড়ি যাবে না এমনি ভ্যান ট্যান তা আমরা এই জায়গা থেকে আমরা ভেঙে ভেঙে নেবো নিচের দিকে দেওয়ার থেকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তা তোমরা ছায়ায় বসো, এসো। সব শেষ হয়ে গেছে নাকি একবার? হাট হাট ওঠ। এই পেছন দিকে যে আছে তার বেশি ভার হয়ে যায়। হ্যালো আরে লজের যে জেনারেটর মেশিন ছিল সেই জেনারেটর মেশিন এখানে নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম বেশ কয়েকদিন আগে। অবশেষে আজকে জেনারেটর মেশিন এখানে নিয়ে আসা হয়েছে, কারেন্ট চলে গেলে যেন কাজ করার কোনো অসুবিধা না হয়। মশলা পড়ছে, এই দুটো কলমের পুটিং। আর এই দুটো কলম ছোট ঢালাই বলে এটা আর মেশিন আনা হয়নি, হাতে ভালো করে মেশানো হচ্ছে, বালি পাথর ভালো করে মিক্সার করে ঢালা হচ্ছে। বাপিদা, জেনারেটর মেশিন কোথায় রাখবে দেখে তোমরা জায়গা দেখিয়ে দাও, সেইখানে রাখো। হ্যাঁ, কারেন্ট চলে গেলে এই কারেন্ট নেই বলে কাজ করতে পারবো না এই অপশান থাকবে না, রড কাটা বলো বা ভাইব্রেটার মারা। গ্রাউন্ড লেভেলে এই যে টাই বিম যাবে তার জন্য এখানে হালকা করে মাটি কাটা হচ্ছে, আর বাকিটা দুরমুস করে বসিয়ে দেওয়া হবে একদম এই কলমের লেভেল করে। প্রথমে পলিথিন একটু ছোট করে কেটে বিছিয়ে তার উপরে 10 ইঞ্চি ইট এক সারি করে গাঁথা হবে, মোটামুটি জয়েন্ট মেরে। অনেকে খালি ইট দিয়ে যায়, অনেকে খালি ইট বিছিয়ে দিয়ে তার উপরে বিম ঢালে দেখেছি। মিস্ত্রিরাও তাই করতে চেয়েছিল, আমি বলি না, এটা ভালো করে দুরমুস করে এখানে ওই পলিথিন একটা মাপ করে কেটে তার উপরে বিছিয়ে হালকা মশলা দিয়ে 10 ইঞ্চি করে ইট সাজিয়ে তার জয়েন্ট মেরে এবং ঘোলা মেরে তার উপরে বিম পড়বে। তো সেই মতোভাবেই কাজ হচ্ছে। পুকুর থেকে যে কাঠগুলো তোলা হয়েছিল সেগুলো ভ্যানে করে এনেই আড়ার উপরে রাখা হচ্ছে। এগুলো পুরো জল খেয়ে
একদম পারফেক্ট হয়ে গেছে। এ আর ফাটার জায়গা নেই, আর রস মরারও জায়গা নেই। আর এটা একটা আড়া আছে। এই মালটাকে একটা সাইড করে দাও তো, এর কানার দিকে, মাঝখানে লোডটা না দিয়ে। আগে তুলে নিতে হবে। হ্যাঁ, বিমের জন্য রিং করে আর সব এখানে রাখা হচ্ছে পলিথিন পেতে। কারেন্ট নেই, বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। ওই সব গল্প খাটবে না। ব্যবস্থা আছে, খেলা হয়ে গেল আজকে আবার ওই দুটো যে নতুন কলম, তার ওই পুটিংটা হলো, বেস পুটিং ঢালাই। মিস্ত্রিরাও চলে গেল, আমরাও চলে আসলাম। তুমি কাজু করছিলে? হ্যাঁ, কি গো? তুমি জানো এক্ষুনি তুমি ওখানে গাড়ির আওয়াজ পেয়েছে, পেয়ে বাহ বাহ। কি গো? কি? ও বাবা, সে তো ওই ঘুমের থেকে উঠে আর ঠাকুরদার কাছে যাবে না, এখনো চোখে জল। ঘুমের থেকে উঠে কাজু করেছো মামা? তুমি কি খাচ্ছ? বিস্কিট? জ্বালানি এনেছে তো ওই বাড়িতে। তাই? আমি জানি না তো। সত্যি করে আচ্ছা, ওই জ্বালানি আমাদের খুব খুশি হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, খরচ তো কথাই বলবো। তো ও কত টাকা জ্বালানি এসছে? 200 টাকা ভ্যান ভাড়া। তা কি করবো, তো মাথায় করে তো নেশা সম্ভব না। না, তাহলে ওইখানে নষ্ট করতে হয়। আর ওখান থেকে ওই স্ল্যাবগুলো তুলে আর কি বললাম, কোন স্ল্যাব? ওই ওখানে ওই দুপুরবেলা এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম। ও ঠাকুরদা খেয়েও মাথায় চলে গেছে। আর শেষ মুহূর্তে খাওয়ার সময় তো খাওয়ার পরে গোছদার যে একটা গুছিয়ে রাখা, ভাত তরকারি ঢেকে রাখা, রান্নাঘরে সব এঁটো কাটা, বাসন কোসন ওগুলো গোছগাছ করা, তো সেই করছিলাম। ওর বাবা নিয়েছিল, আর তখন আমরা যখন খাচ্ছিলাম খাইনি, চান টান করে ও এবার খেতে বসছে। এখন আমি ওকে ঘরের দিকে নিয়ে যাচ্ছিলাম, ঢুকবে না। যেই বাইরে বের করেছি সেই ভালো খুশি। তাহলে খেয়ে উঠে এরকম হাঁটতে পারে? আমি তো বিকালবেলার দিকে নিয়ে ঘুরতাম। আবার ও খেয়ে দিয়ে সৌরভকে নিয়ে আসতে যাবে। ও বাবা, সৌরভ 2 দিন বাড়ি ছিল ছুটিটা, যা বুনুর পেছনে লাগা, বুনুকে একটু নিয়ে রাখা, বাড়িতে সামনে খেলাধুলো। কিন্তু স্কুল বন্ধ করে থাকলে তো হবেই না। আর ও স্কুল বন্ধও করে না, খুব কারণ ছাড়া। আগের দিন ইঞ্জেকশনের জন্য যেদিন নিতে হবে ওই দিনটা ছুটি করেছিল, তাছাড়া সেই স্কুলে যাওয়ার থেকে এই পর্যন্ত এখনো একদিনে ছুটি করেনি নিজে। তো কী করবো, এ মাথা ও মাথা নিয়ে ঘুরি, আর কি হবে। কেমন খুশিতে আছে। কি কি দেখতে পাচ্ছ? হাঁটতে চলতে শুধু বিড়াল আর কুকুর দেখলে চিৎকার, বোঝা যাবে যে কিছু একটা দেখতে পেয়েছি। ও মা, আর কটা দিন গেলে এই মাথার চুলটা নেড়ু করে দেবো, 1 বছর করবে। আপনারা অনেকেই বলছেন যে ও চুলটা ফেলে দাও, দিলে ভালো হবে। তো সেটা 1 বছর না গেলে আর দিচ্ছি না, কটা দিন বাকি আছে। গাছের পাতা আর একটাও পাতা নেই, মাঝখানের পাতাও নেওয়ার মতো পাতা নেই। ওই যে একটা দাওয়া খেয়ে লাস্টে থালা দিয়ে দিচ্ছি, একটা থালা লাস্টে আছে, ও আর ওইভাবে রাখেনি, ধুয়ে উঠলো। আমি এখনই জামা প্যান্ট পরে যাচ্ছিলাম দয়াপুর বাজারের দিকে সৌরভকে নিয়ে আসতে। তো এখনই কমল ফোন করলো, তুই কোথায়? আমি বললাম আমি এই বেরোচ্ছি, ছেলেকে আনতে যাব। বলছে ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, তা তুই কি করবি? আমি বললাম যে তাহলে তুই নিয়ে আয়। ও যাচ্ছিল ওই পথ দিয়ে, ও যাবে ভাবছিল, কারণ ওই মেলার ওখানে যাবে। তাই আমি বললাম তুই যদি না নিয়ে আসিস তাহলে আমি যাবো। বলছে তারা নিয়ে যাচ্ছি, তোরা আর আসতে হবে না। নদীতে এখন সার ভাটা।
তাহলে আজকে কাকুর গাড়িতে চলে এলো সৌরভ। এই ড্রাম কি হবে? আরে ইলেকশনের জন্য অগ্রিম তেল দিয়েছিল 5 লিটার করে। ইলেকশন ডিউটির জন্য তোদের তেল দিয়েছিল 5 লিটার? না না, তেল কিন্তু আমরা চেয়েছিলাম, সবে তো মিটিং শুরু হচ্ছে। আচ্ছা, তো 5 লিটার করে দিয়েছিল, তো একটা 10 লিটার ব্যারেল কিনে কিছুদিন তা পুরোটা কি তোর লাগে? মানে বুঝলাম মানে এই যে তেল দেয় তোদের, এই তেল কি পুরো লাগে? না না, অবশ্যই লাগে, লাগে মানে আরো কন্টিনিউ লাগে। আর যদি কিছুটা বাঁচে তাহলে আমাদেরও কিছু তেল দিস। তোদেরকে এত তেল দিচ্ছে, তেল নিতে গেলে তেল দিতে হয়। তেল নিতে গেলে তেল দিতে হয়। যাও সৌরভ, ঘরে যাও। তাছাড়া যা যুদ্ধ পরিস্থিতি, এরপরে তো আর তেলই দেখা যাবে না। সৌরভ দেখলাম ফিরছে, তো আমি বললাম যে ও বাবা আসবে, তো আমি দেখি ফোন করি, তুই বললি তা সেটা তো খুব ভালোই হলো। আমি প্যান্টটা পরেছি আর জামাটা গলায়নি, আলগা গায়ে ছিলাম। আচ্ছা, তোর ভিডিওতে তুই তখন ফোন করলাম, বললি যে আমার এক্ষুনি চলে যেতে হবে ওদিকে প্রতিমা বিসর্জন। কিন্তু সেটা তো শুনেছিলাম, মনে হচ্ছে মেলা আবার কদিন বাড়তে পারে, এখনো দাঁড়াবো না। আমার কি হচ্ছে? কি এত কান্না কেন? কি দাদা তো নিয়ে রেখেছে, দাদা তো হাঁটছিল। তুমি কি আমার কাছে আসবে তাই কাঁদছো? তাই আগে মা বলো, মা, ও মা। কি কান্না শিখে শুধু আস আস, খুব কষ্ট হচ্ছে তোমার। এটা মায়াবী কান্না, মায়া সুরে। এটা কিন্তু কোনো রাগ না, কষ্ট না। খেয়ে উঠে তখন সেই দুপুরবেলা নিয়ে একটু হাঁটছিলাম, তারপরে হেঁটে হেঁটে ঘরে নিয়ে একটু মানে আমি শুয়েছি আর ও ঘুমাচ্ছে না, তো শোবে না, ও খেলছে এদিক ওদিক। সৌরভ আসলো, তারপর কিছুক্ষণ খেলছে। খেলতে খেলতে আমি বলি আমার একটু ঘুম মতো আসছে, শুয়ে আছি তো। এবার আমি ওর বাবার বলছিলাম যে তুমি মেয়েটা একটু বাইরে বের করো, যাক একটুখানি ঘুমাই। ঘুম সবসময় তো আসে না, এখন আসছে। যথারীতি ও নিয়ে বাইরে হাঁটছিল। এবারে তারপরে এখন বেরিয়ে গেছে, কিন্তু ঘুমাবো যে ওদের যা কথা আলাপ, তাতেই 12টা বেজে যাচ্ছে। কেননা কানের ধারে কথা হচ্ছে, ওর বাবা বলছে যাওয়ার সময়, এ বাবু বুনুর দেখিস, মা ওঠা না পর্যন্ত দেখিস। আমার আবার ডেকে বলে যাচ্ছে, ছেলের কাছে কিন্তু মেয়ে মানে ঘুম। আর ইনি তো পুরো যতক্ষণ দাদার কাছে। তারপর আমি উঠে চোখে মুখে জল দিয়ে বাইরের জিনিসপত্রগুলো তুললাম, আর টানার জিনিসপত্রগুলো তুলবো, সেই সময় আমার দিল না। এত চিৎকার কান্না মানুষ সহ্য করতে পারে? ঠাকুরদার কাছেও যাচ্ছিল না। দাদা তোমার কতক্ষণ নিয়ে রাখলো? আসলে পড়াতে আসবো তো। ব্যাগটা রেডি করো, আর ওই যাওয়ার পথে ওই পোস্টের ওখানে লাইটটা জ্বলে দেবে, ঠিক আছে? এই দিয়ে কি করে রে, শুধু এদিকে ওদিকে দেখছে। ভালো এখন মার কোলে উঠে শুধু এদিকে ওদিকে দেখছে।